আপনি যদি ক্রিয়েটিভ প্রফেশনাল হয়ে থাকেন এবং 2-in-1 এর মধ্যে খুব প্রিমিয়াম একটা আল্ট্রাবুক খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি নিঃসন্দেহে আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। কারণ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আসুসের ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম আল্ট্রাবুক, আসুস জেনবুক ফ্লিপ এস। তো এই ভিডিওতে আমরা এই ল্যাপটপটি সম্পর্কে আলোচনা করব। এই ল্যাপটপটির ভালো দিক এবং খারাপ দিক আমি চেষ্টা করব দুটোই আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে করে আপনাদের পার্সোনাল ডিসিশনের ক্ষেত্রে এটা হেল্পফুল হয়। তো বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমাদের করা যে কোনো ভিডিও সবার পাওয়ার অ্যাডাপ্টার হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার। আর এখানে আরেকটা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে একটা পাউচ পেয়ে যাবেন। আসুসের খুব মানে ম্যাটেরিয়ালটা অনেক প্রিমিয়াম, পাউচটা পেয়ে যাবেন। সো আপনারা আলাদাভাবে পাউচ কেনার দরকার পড়বে না। আর এখানে এটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন, যে এখানে কিছু পেপার ওয়ার্ক রয়েছে। আর এটার ভিতরে এখানে একটা আপনার ইউএসবি টু এথারনেট একটা অ্যাডাপ্টার দিয়েছে, এই অ্যাডাপ্টারটা এখানে পাবেন। এর বাইরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এটার সাথে যে আসুসের একটা প্রো পেন পেয়ে যাবেন। যেহেতু এটা টাচ স্ক্রিন, এটার পেন সাপোর্টেড এবং পেনটা এই ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন। জেনারেলি এই পেনগুলো যদি আপনারা পরবর্তীতে কিনতে চান সেক্ষেত্রে $100 to $120 আপনার খরচ করতে পারে। আর এই মডেলটার সাথে এই পেনটা আসুস আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে। সো এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। তো বন্ধুরা, এই ল্যাপটপটার দিকে যদি আমরা প্রথমেই দেখি, অ্যালুমিনিয়াম ইউজ করেছে এবং এটা যে হিউজটা দেখতে পাচ্ছেন, যে এখানে যে হিউজটা, এটা হলো সিরামিক কোটিং করা আছে এবং এটা 2 লক্ষ সাইকেল পর্যন্ত আসুসের ল্যাবে টেস্টেড। সো আপনারা হিউজের ডিউরেবিলিটি নিয়ে আসলে কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ আসুস 2 লাখ টাইম এটা টেস্ট করেছে। আর এই ল্যাপটপটা যদি প্রথমে আপনার ডিসপ্লেটা করে আপনি দেখেন যে এখানে ডিসপ্লের মধ্যে আসুস জেনবুক সিরিজ, এখানে জেনবুকের ব্র্যান্ডিংটা রয়েছে। এটা যেহেতু টাচ স্ক্রিন, এখানে টাচ স্ক্রিন লেখাটার একটা স্টিকার দিয়েছে। আর এটা যেটা কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিবোর্ডটা হলো 1.5 মিলিমিটার কি ট্রাভেল, এটা চ্যাকলিট স্টাইল ব্যাকলিট কিবোর্ড। এবং এটা যে ট্র্যাকপ্যাডটা রয়েছে সেটা গ্লাস ট্র্যাকপ্যাড এবং এটা উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার সাপোর্টেড। আর এটাতে একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট একটা অপশন রয়েছে, এটা সুপারসনিক ফিঙ্গারপ্রিন্ট, বাট এই ফিঙ্গারপ্রিন্টটা সাইডে দিয়েছে ওরা। দেখেন যে এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছে, তার মানে এটা হলো 0.3 সেকেন্ডে আপনার আনলক করে ফেলবে। আর এটার আমি আইওর দিকে একটু কথা বলি, সেটার আপনার ডান পাশে আমার দেখতে পাচ্ছেন যে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এটা হলো ফিঙ্গারপ্রিন্ট রিডার, এটা হচ্ছে ভলিউম রকার, আর এটা হচ্ছে পাওয়ার বাটন। আর এপাশে যদি আসি, এপাশে দেখতে পাচ্ছেন এটা আরেকটা ইউএসবি টাইপ সি পোর্ট এবং এটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, আর এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর, এটা এয়ার ভেন্টিলেশন গ্রিল। আর এটার যে ইউএসবি টাইপ সি যে 2টা পোর্ট দেখতে পাচ্ছেন, এই 2টা পোর্টই হচ্ছে থান্ডারবোল্ট 3। সো আপনারা এই থান্ডারবোল্ট 3 থাকার কারণে আপনারা আলাদা যে ইজিপিইউ বলেন এবং ডাটা ইনপুট আউটপুট এবং হচ্ছে এক্সটার্নাল মনিটর ইউজ করে যে কোনো কিছুই আপনারা খুব হাই স্পিডে করতে পারবেন, যেহেতু এটা টাইপ সি। তো ল্যাপটপটা আমি অন করছি। তো বন্ধুরা, ল্যাপটপটা অন হয়ে গিয়েছে। এটার যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, যে এই ডিসপ্লেটা হচ্ছে আপনার 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এটা হচ্ছে 82% স্ক্রিন টু বডি রেশিও। এটা ন্যারো বেজেল, তবে খুব একটা সুপার ন্যারো বেজেল না, স্ট্যান্ডার্ড ন্যারো বেজেল বলা যায়। তো এটা যদি আপনার বেজেলটা একটু কম দিতে সেক্ষেত্রে হয়তো বা আরও বেটার লাগতো, বাট এটার যে কন্ডিশনটা আছে এটা অ্যাকসেপ্টেবল। এবং এটার বেজেলটা স্ট্যান্ডার্ড থাকার কারণে এখানে একটা সুবিধা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ওয়েবক্যামটা এটা টপেই রয়েছে। কারণ ন্যারো বেজেলের ক্ষেত্রে আমরা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে ওয়েবক্যামের পজিশনটা নিচে চলে আসে, তো সেটা ভিউইং অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রবলেম করে। বাট এই ল্যাপটপে স্ট্যান্ডার্ড, ওই ধরনের কোনো প্রবলেম হবে না। এটার প্রসেসরের কথা যদি বলি, এটাতে ইউজ হয়েছে আপনার কোর i7 এর কোয়াড কোর প্রসেসর, 8 জেনারেশন। প্রসেসর মডেল নাম্বার হচ্ছে 8550U। এটাতে 16GB 2166 মেগাহার্জের LPDDR3L
র্যাম ইউজ করেছে। আর এটাতে যে স্টোরেজ রয়েছে সেটা হচ্ছে 512 জিবি NVMe PCIe বেসড এসএসডি। সো আপনার PCIe এসএসডির যে সুবিধাটা পাবেন সেটা ডাটা ট্রান্সফার স্পিড অনেক বেটার পাবেন ইন কম্পেয়ার টু SATA or M-SATA এসএসডি। আর এটার যে ডিসপ্লে যে ব্রাইটনেস, সেই ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 350 নিট ব্রাইটনেস। এটা যে রেগুলার যে ডিসপ্লেগুলো থাকে তার চেয়েও এটা ব্রাইটনেসটা তুলনামূলক বেশি। তবে 400 নিট হলে সেটা হয়তো বা আরেকটু বেটার হতো, যে তা 350 নিট অ্যাকসেপ্টেবল, মানে যে মোটামুটি ব্রাইট বলা যায়। বাট 400 নিট হলে আমার মনে হয় আরেকটু বেটার হতো। এটা একটা আমার কাছে ডাউন সাইড লেগেছে। 350 নিটও খুব একটা খারাপ না, কারণ জেনারেল ল্যাপটপে থাকে 250 নিট। সাধারণত 400 নিট যেমন সার্ফেস বুক 2-তে থাকে 400 নিট, প্লাস হচ্ছে অ্যাপেলের ম্যাকবুকগুলোই থাকে, তো সেই ডিসপ্লেটা একটু ব্রাইটার হয়। বাট আপনার যদি সানলাইট ইউজ না করেন সেক্ষেত্রে এই ব্রাইটনেসটা যথেষ্ট ডিসেন্ট। আর এটা যে 360 ডিগ্রি কনভার্টেবল, সো 360 ডিগ্রি কনভার্টেবলের কারণে আপনারা 360 ডিগ্রি তে এটা ইউজ করতে পারবেন, ট্যাবলেট হিসেবে ইউজ করতে পারবেন। আর যেহেতু এটার সাথে আপনার আসুস পেনটা দিয়ে দিচ্ছে ফ্রি অফ কস্টে, সেক্ষেত্রে আপনাদের আলাদাভাবে পেন কেনার ঝামেলা নেই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে এটা পেনটা দিয়ে আপনারা যে কোনো কিছু আঁকাআঁকি যারা করেন তাদের জন্য খুব ইয়ে হবে, এবং পেনটা প্রেশার যথেষ্ট মানে অ্যাকুরেট আপনারা ইয়ে করতে পারবেন, যেহেতু এটা ওয়াকম টেকনোলজি এবং হচ্ছে আপনার প্রেশার সেন্সিটিভ পেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা আঁকাআঁকি করেন তাদের জন্য নিঃসন্দেহে একটা বেস্ট অপশন। এবং হচ্ছে মানে এটার অনেকটা লেখার সময় মনে হচ্ছে যে আপনি কোনো পেপারে লিখছেন, কারণ এটা কোনো ল্যাগিং নাই, সেক্ষেত্রে এটা যথেষ্ট ভালো। আর এটার যে থিকনেসটা তো দেখছেনই যে অনেক স্লিম, একবারে খুবই স্লিম, মানে এত স্লিম ল্যাপটপ আপনার সাইড থেকে যদি দেখাই যে একবারে স্লিম। এবং এটার থার্মাল ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো, এটা অনেক স্লিম থাকা সত্ত্বেও কিন্তু খুব একটা বেশি হিটিং ইস্যু এই মডেলটাই নেই। আর এটার সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই, এটাতে ইউজ হয়েছে হারমান কার্ডনের সাউন্ড সিস্টেম। আপনারা জানেন যে হারমান কার্ডন অনেক প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার প্রডিউস করে। তাদের একটা মানে লো রেঞ্জের যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে JBL। যদিও বাংলাদেশে JBLটা খুব পরিচিত, JBLটা মূলত হারমানেরই একটা ব্র্যান্ড, বাট JBLটা হচ্ছে ওদের অ্যান্ট্রি লেভেল প্রোডাক্টগুলো JBL ব্র্যান্ডের আওতায় আসে। আর হারমান কার্ডনের প্রোডাক্টগুলো আসে হচ্ছে আপনার খুব প্রিমিয়াম যে কার অডিও সিস্টেম বা খুব প্রিমিয়াম ডিভাইসগুলো হারমান কার্ডনের সাউন্ড ইউজ করে। তো এখানে হারমান কার্ডন আসুসের জন্য খুব চমৎকার একটা স্পিকার ডিজাইন করেছে, এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট বলবো, যদিও এটার যে ফর্ম ফ্যাক্টর অনেক স্লিম একটা ল্যাপটপ, সেই হিসাবে খুব লাউড সাউন্ড হয়তো পাবেন না, বাট যে সাউন্ডটা পাবেন সেটা অনেক ক্লিয়ার হবে, এবং হচ্ছে আপনার ডিসেন্ট কোয়ালিটির অডিও পাবেন। আর এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলতে চাই, এটা ব্যাটারি ব্যাকআপ যদি আপনারা রেগুলার ইউজে এটা পাবেন হচ্ছে আপ টু 10 আওয়ার্স ব্যাকআপ। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইউজ, যদি আপনারা ভিডিও দেখেন সেক্ষেত্রে হয়তো বা 7 থেকে 8 ঘন্টা পেয়ে যাবেন। আর এটার আরেকটা বেটার দিক হচ্ছে এটার যে কুইক চার্জ 3 সাপোর্টেড, সো আপনারা এটাতে 60% চার্জ অনলি 30 মিনিটে হবে, মানে হচ্ছে 30 মিনিট প্লাগ ইন করলে আপনি 60% চার্জ হয়ে যায়। সো নিঃসন্দেহে এটা একটা ভালো দিক। তো বন্ধুরা, এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আসুসের, এছাড়াও আসুস জেনবুকের অন্যান্য মডেল আপনারা আমাদের কাছে পাবেন, এবং যত ধরনের প্রিমিয়াম ডিভাইস আছে ডেলের এক্সপিএস, HP স্পেক্টার এবং সকল ধরনের গেমিং কালেকশন, সব ধরনের প্রোডাক্টই গ্যাজেট 360 ডিগ্রিতে অ্যাভেলেবেল। আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন, এবং আমাদের শোরুমের প্রোডাক্টগুলো রেডি স্টকে আছে, আপনি চালিয়ে আপনার মন মতো আপনি চালিয়ে দেখতে পারেন, যতক্ষণ না আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চালিয়ে দেখতে পাবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমাদের ঢাকাতে দুটো শোরুম, একটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর টোকিও স্কয়ার জাপান গার্ডেন সিটি শপ নাম্বার 636 লেভেল 6, আর একটা হচ্ছে আমাদের মাল্টিপ্ল্যান ব্রাঞ্চ, সেটা হচ্ছে মাল্টিপ্ল্যানের লেভেল 1 শপ নাম্বার 119-120 এলিফ্যান্ট রোড ঢাকা। তো বন্ধুরা, আশা করছি আমাদের শোরুমে আপনারা অবশ্যই ভিজিট করবেন, এবং আমাদের সকল প্রোডাক্টের আপডেট আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, www.facebook.com/gadget360degree। আর আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো নতুন প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.gadget360degree.com। প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কোনো মতামত, পরামর্শ, কোনো কিছু থাকলে, এবং আপনারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান সেটার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আপনাদের পছন্দ মতো চেষ্টা করবেন নতুন প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরার।
তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।